নিউজ 18 বাংলা স্বাগত। আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। কাটোয়ায় বিজেপি অফিসে রীতিমতো ধুন্ধুমার, প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। আর যে ছবি আপনাদের দেখাবো, কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতিকে লাথি মারছেন বিজেপিরই কর্মী বিজেপিরই পার্টি অফিসে। বিজেপি নেতা কৃষ্ণ ঘোষকে লাথি মারছেন তারই দলীয় কর্মী সমর্থক এবং বিজেপিরই পার্টি অফিসে। নিঃসন্দেহে এই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। বিজেপির গোষ্ঠী কোন্দল নিয়ে দুষছে বিরোধীরা। রণদেব রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। রণদেব, ঠিক এমন জায়গায় এমন পরিস্থিতি হলো কি করে? জেলা সাংগঠনিক সভাপতি, তারই দলের কর্মী, তারই পার্টি অফিসে এইভাবে লাথি মারছে। হ্যাঁ দেখো সম্প্রসারণ, ঠিকই একটা অনভিপ্রেত স্বাভাবিক চোখে থাকলেও কিন্তু বিজেপির যে ক্ষুব্ধ কর্মীরা তাদের কাছে একটা প্রত্যাশিত ছিল এবং তারা রীতিমতো ভাবে যোগাযোগ রাখছিল দলীয় কর্মীদের মধ্যে দিয়ে যে কিভাবে কখন সাংগঠনিক সভা হয়। নির্বাচনোত্তর পরে এই প্রথম এই সাংগঠনিক সভায় রাজ্যের যে সভাপতি তার আসার কথা ছিল এবং সেই আসার তারপরে তাকে সম্বর্ধনা জানানো হবে, কিন্তু সে তার আগেই সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ পৌঁছানোর আগেই ঘটনা ঘটে যায়, ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায়। ঠিক কোন জায়গায় মূল ক্ষোভটা ছিল সাংগঠনিক নেতৃত্ব, তারা রীতিমতো ভাবে বিক্রি হয়ে গেছে বিরোধী রাজনৈতিক দলের কাছে, এই একটা অভিযোগ। দ্বিতীয়ত যে নির্বাচনের পরবর্তী পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে তাতে যে ক্ষতিগ্রস্ত যে কর্মী বিজেপি কর্মীদের কি অভিযোগ? জেলার নেতারা কি তৃণমূলের হয়ে কাজ করছেন? একদম, জেলার নেতৃত্ব তৃণমূলের হয়ে কাজ করছে। শুধু না, তৃণমূলের কাছে অর্থের বিনিময়ে তাদের দলকে হারিয়ে দেওয়া হয়েছে, তৃণমূলকে জিতিয়ে দেওয়া হয়েছে, এই অভিযোগ আজকে উঠেছে। বেশ, অনেক ধন্যবাদ রণদেব। আর সেই ছবি আপনারা দেখছেন। এমনই অভিযোগে, নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগে নেতাদেরই মারধর করার অভিযোগ উঠেছে এবং মারধর করা হচ্ছেও আমরা দেখেছি, হাতাহাতি থেকে লাথালাথি। আর এই যে ছবি দেখছেন তার আগেও কিন্তু ধুন্ধুমার ঘটে গেছে। পার্টি অফিসে ক্ষোভের মুখে পড়তে হয় সুকান্ত এবং দিলীপকে। সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষের সামনেই গো ব্যাক স্লোগান। নেতৃত্বকে ঘিরে বিক্ষোভ বিজেপি কর্মীদের। রাজ্য নেতৃত্ব যাওয়ার আগেই তুমুল ভাঙচুর। অর্থাৎ দুই ছবি, একদিকে বিজেপির রাজ্য সভাপতি এবং দিলীপ ঘোষ সর্বভারতীয় সহসভাপতি, তিনি যখন আসেন তার আগেই তুমুল ভাঙচুর, বিক্ষোভ, হাতাহাতি, ধাক্কাধাক্কি এবং তারপরে এই ঘটনা। কাটোয়ার সাংগঠনিক জেলা সভাপতি বিজেপির, তাকেই লাথি মারলেন তারই দলের কর্মীরা এবং দলীয় অফিসেরই এই অনভিপ্রেত ঘটনা। কাটোয়ার ঘটনা নিয়ে বিজেপির দুই নেতার দুই মত সামনে এসেছে। বিজেপি কর্মীরা এর সঙ্গে যুক্ত নন, পিছনে রয়েছে তৃণমূল, এমনটাই দাবি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। যারা ক্ষমতার লোভে এসেছিল তারাই গন্ডগোল করেছে, দাবি দিলীপ ঘোষের। বিজেপির পতাকা নিয়ে কেউ বিজেপির কোনো প্রোগ্রামে ভাঙচুর করতে পারে না। আমার বিশ্বাস তারা বিজেপির কর্মী নয় এবং যদি থেকেও থাকেন ভবিষ্যতে থাকবেন না। আমার মনে হয় এর পেছনে তৃণমূল কংগ্রেসের কোনো ইন্ধন আছে, তাদের দ্বারাই প্রেরিত। তারা দরকার পড়লে যদি দেখা যায় যে তারা পার্টির কোনো কর্মী বা কোনো নেতৃত্বে আছেন, পার্টি তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেবে। তবে আমার বিশ্বাস তারা বিজেপির কেউ নয়। বিজেপির কর্মী হলে তাদের এই কাজ করা উচিত ছিল না আমার মনে হয়। যারা বিজেপি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বা সহ অন্যান্য যারা নেতৃত্ব আছে তাদের ছবিতে যারা অপমানজনক কাজ করতে পারে, আমার মনে হয় তারা বিজেপির কর্মী না। আমাদের যারা সাপোর্টার, আমাদের যারা কর্মী সবাই ঠিক আছে। কিছু উপলোক নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসছে, আপনারাও প্রচার করেছিলেন, সবাই বলেছিল, সেই লোভে এসেছিলেন।
কিন্তু বিরোধী পক্ষের রাজনীতি করাটা খুব কঠিন, বিভিন্ন চাপ অত্যাচারে, তাই তার অনেকে হতাশ হয়ে গেছেন, অনেকে একটুখানি ভয় পেয়ে গেছেন, এই ধরনের বিকৃত কাজ করছেন। আমরা কাজ করে সবাইকে সামলাবো। আমি যখন বিজেপিতে দায়িত্ব নিয়েছিলাম তখন বিজেপি কোথায় ছিল? আজকে আমাদের সাংসদ আছেন, বিধায়ক আছেন, আর এত কার্যকর্তা আছেন। বিজেপি এখানে সেকেন্ড পার্টি, প্রধান বিরোধী দল। আমাদের বিরোধী নেতাও খুব লড়াকু, ইয়ং। আমাদের মাননীয় সভাপতিও ইয়ং, লড়াকু। উত্তর দক্ষিণ কম্বিনেশন করেছি। পুরো পশ্চিমবাংলায় পার্টি শক্তিশালী হচ্ছে এবং আগামী দিনে আপনারা দেখবেন সেটা। জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, বিজেপি নেতা। জয়প্রকাশ দা, আপনাদের দলের কর্মী আপনাদের দলীয় অফিসে আপনাদের দলের নেতাকে মারছেন, লাথি মারছেন, কেন এরকম হলো? না, আমাদের দলের কর্মী, এটা তার বুকে কি লেখা ছিল? ঘটনাটা হচ্ছে ভোট দিলীপ ঘোষ পরবর্তী বলছেন। হিংসা। আমি বলছি, শুনে নিন। ভোট পরবর্তী হিংসা এবং ভোট পরবর্তী বিজেপির মধ্যে নিজেদের লোকজন ঢুকিয়ে অশান্তি তৈরি করা, এই দুটোর সাহায্যে তৃণমূল কংগ্রেস বিজেপিকে দমন করার চেষ্টা করছে। এটা সর্বত্র আমরা দেখতে পাচ্ছি, অনেক জায়গাতেই। এক হচ্ছে হিংসার দ্বারা তাদেরকে মেরে ফেলা, ভোট পরবর্তী হিংসায় দেখেছেন, যেটা নিয়ে বর্তমান শাসক দল দৌড়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত, যে সিবিআই তদন্তের বিরোধিতা। হ্যাঁ জয়প্রকাশ দা, আমি নির্দিষ্ট এই ঘটনাটায় ফোকাস করতে হ্যাঁ, চাইছি। এই ঘটনাটাই যারা এই ঘটনা বলছি। ঘটাচ্ছে আপনাদের দলের কর্মী নন, তারা হচ্ছেন তৃণমূল থেকে প্রেরিত বিজেপির মুখোশধারী কর্মী। কিন্তু এরকম তো অভিযোগ জেলায় উঠছে আপনাদের জেলার নেতারা নাকি আমি টাকা খেয়ে অভিযোগ তৃণমূলের হয়ে কাজ অভিযোগ করেছে। উঠছে, কে অভিযোগ করেছে? যাদের অভিযোগের কথা বলছেন আপনি, আমার অভিযোগের কথা হচ্ছে এরা তৃণমূল প্রেরিত বিজেপির মুখোশধারী কর্মী। সম্পূর্ণ এর চক্রান্ত হচ্ছে তৃণমূল কংগ্রেসের। কিন্তু ঠিক উল্টো কথাটা বলছেন, তারা যারা ঝামেলা করছেন বলছেন আপনাদের জেলার নেতারা টাকা খেয়ে তৃণমূলের হয়ে কাজ করছে। তৃণমূল তো শিখিয়ে পাঠিয়েছে তাদের। তৃণমূল কংগ্রেস থেকে আশা কর্মী, দেখুন যাদেরকে কথাবার্তা হচ্ছে, তৃণমূল থেকে আশা কর্মী, তারা সম্পূর্ণভাবে সব জায়গায় গন্ডগোলের মূল। বেশ, এবং তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব সেটা সর্বজনবিদিত। আচ্ছা আচ্ছা, সেইখানে এতদিন করে এবার বিজেপির মধ্যে সেই জিনিস, একই জিনিস করার চেষ্টা করছে তৃণমূলের পাঠানো কর্মীরা। বেশ বেশ, অনেক ধন্যবাদ জয়প্রকাশ দা। অর্থাৎ জয়প্রকাশ মজুমদারের দাবি, তারা তৃণমূলের প্রেরিত বিজেপির মুখোশধারী, কেউ কেউ এরা বিজেপি কর্মী নন। কুণাল ঘোষ তিনি কি বলছেন শুনবো। আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি, আর ছড়ি ঘুরিয়েছে কারা? ডেইলি প্যাসেঞ্জারি করা পরিযায়ী বিজেপি। ভোটের আগে যখন যোগদান মেলা করে পরপর বিভিন্ন দল থেকে নিচ্ছিলেন, হাতে পতাকা দিচ্ছিলেন, মনে ছিল না? একটা মা দুর্গার পুজো নিয়ে দুই সভাপতি মারামারি করে, তো সেখানে কর্মীরা মারামারি না তো করবে না তো কি করবে? এটাই হচ্ছে পার্টি বিজেপি। এটা একটা সার্কাস পার্টি, সেখানে সার্কাস যা যা হওয়া তাই তাই হয়েছে। দিলীপ ঘোষদের এমন অবস্থা হয়েছে, নিজের কর্মীদের সামলাতে পারছেন না, পুলিশের সাহায্য নিতে হচ্ছে। ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল, জনসংযোগ যাত্রার প্রথম দিনেই হামলা। ত্রিপুরা